This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অরিজিনাল ল্যান্ডও যদি জল হয়ে যায় সেটা ভর করতে গেলে তোর ডিএলআর পারমিশন দরকার। বকের মুল্লুক নাকি বকের মুল্লুক নাকি বকের মুল্লুক নাকি পুকুর ভরাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। রুখে দিলেন বেআইনি ভরাট। চুচুড়া বিধানসভা এলাকার অন্তর্গত ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের ব্যান্ডেল মোড় সংলগ্ন ব্যান্ডেল শ্যামা গ্যাস গোডাউনের উল্টো দিকে দিনের আলোয় এক প্রাকৃতিক পুকুর বেআইনিভাবে ভরাটের চেষ্টা চলছিল। এই খবর পৌঁছতেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সেখানে গিয়ে তিনি রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করেন এবং সঙ্গে সঙ্গে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেন। বিধায়ক স্পষ্ট ভাষায় জানান, শহরের কোথাও কোনো জলাশয় বেআইনিভাবে ভরাট হতে দেবেন না। তিনি বলেন, কোনো পুকুর যদি কাগজে ভিটে জমি হিসেবেও রেজিস্টার হয়ে থাকে তবুও সেটি ভরাট করা যাবে না। পুকুর ভরাটের ফলে শহরের পরিবেশ ও বাস্তুতন্ত্র মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। তিনি আরও জানান, শহরের বিভিন্ন প্রান্তে এই ধরনের বেআইনি পুকুর ভরাটের ঘটনা বারবার ঘটছে, কিন্তু সাধারণ মানুষ অনেক সময় এগিয়ে এসে জানাচ্ছেন না বা হয়ে চুপ থাকছেন। আর ঠিক সেই কারণে তিনি সাধারণ মানুষকে সচেতন ও সাহসী হয়ে এগিয়ে এসে এই ধরনের ঘটনা প্রশাসন বা জনপ্রতিনিধিদের জানাতে অনুরোধ করেন। ঘটনাস্থলে উপস্থিত প্রশাসনিক আধিকারিকদেরও তিনি নির্দেশ দেন যাতে এই বিষয়ে কড়া নজরদারি চালানো হয় এবং যারা বেআইনিভাবে পুকুর ভরাট করছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এই ঘটনায় স্থানীয় মানুষজন বিধায়কের তৎপরতাকে কুর্নিশ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন আগামী দিনে আরো কঠোর হাতে এই ধরনের বেআইনি কার্যকলাপ রোখা সম্ভব হবে। এই ধরনের পদক্ষেপ শুধু পরিবেশ রক্ষা নয়, শহরের ভবিষ্যৎকে নিরাপদ করার দিকেও এক বড় পদক্ষেপ বলে মনে করছেন পরিবেশ প্রেমীরা। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। ব্যবসাদারের দোকান লাগাবো, সবাই জড়িত। রেজিস্ট্রি পোস্টে চিঠি যাচ্ছে, দেখুন অবস্থা। আমি যদি অ্যাকশন না নিই বলবে এমএলএ জড়িত। দেখুন, একটা ছবি নয়, 3টে ছবি পাঠিয়েছে আমাকে। দেখুন দেখুন, আমার ছেলে দিয়ে কাজ নেই। এই চিঠি দেখুন, আমার কাছে কে বা কারা একটা চিঠি আমার বাড়িতে কালকে রেজিস্ট্রি পোস্টে গেছে, ইনক্লুডিং 3টে ছবি। আমি এই ছবি আইডেন্টিফাই করতে পারছিলাম না। আমি পরে আমার যিনি ড্রাইভার তাকে বললাম, এই ছবিটা বুঝতে পারছিস? ও তখন বললো, হ্যাঁ দাদা বুঝতে পারছি, এটা গেছে ব্যান্ডেলে। আমি ব্যান্ডেলের প্রধান, উপপ্রধান, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং এই যে গ্যাসের মালিক ছিল তাদের সবাইকে সংবাদ দিই। আমার দলের কিছু ইম্পর্টেন্ট লিডারদেরও সংবাদ দিয়ে দেখছি, হ্যাঁ সত্যি ঘটনা, এটা ভরাট চলছে। আমি ব্যবসায়ী সমিতিও এখানকার একটা চিঠি পেয়েছে, ব্যবসায়ী সমিতিকে রিকোয়েস্ট করেছি তারা আজকে থানায় কমপ্লেন লজ করবে এবং এর একটা কপি বিএলআরকে দেবে, একটা আমাকে দেবে। আমিও একটা থানায় লজ করব, যেহেতু আমি রেজিস্ট্রি পোস্টে এটা পেয়েছি। বিএলআরও যাতে প্রপার অ্যাকশান নেয়। আমরা আইন হাতে নিতে চাই না, কিন্তু যে চিঠি আমার বাড়িতে গেছে সেটা সত্যি। একটা জলাশয় ভর্তি হচ্ছে, জলাশয় এবং বাগান। আপনারা জানেন এ দুটো ভর্তির বিরুদ্ধে আমি সব সময় লড়ছি। আমাদের সরকারও বারবার বলছে যে পরিবেশ দূষণ রুখতে এটা করতেই হবে, মানুষকেও সচেতন হতে হবে। এই রকম জনবসতি এলাকায় পুকুর ভরাট হচ্ছে, কোনো মানুষ কমপ্লেন করলো না। সচেতন নাগরিকের কমপ্লেন করা উচিত। আমি নাগরিকদের অনুরোধ করব যে কোথাও যদি জলাশয় ভর্তি হয়, বাগান ভর্তি হয়, প্রতিবাদ করুন, না হলে তো পরিবেশ শেষ হয়ে যাবে। আজকে এপ্রিল মাস, গরম কোথায়?
এগুলো ভাবতে হবে। এবং আমি চাই আপনাদের মাধ্যমে মানুষ জানুক এই অসামাজিক কাজ যারা করছে তারা সমাজের শত্রু, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। দাদা, এটা কি পঞ্চায়েত না পৌর এলাকা? এটা পঞ্চায়েত। কিন্তু পঞ্চায়েতের এখানকার জনপ্রতিনিধি বা পঞ্চায়েত প্রধান উপপ্রধান বিষয়টি জানলো না? প্রধান উপপ্রধান আমার সঙ্গে আছে, আর এখানে পিঙ্কি রামবোধয়, একটু বাদে বলছি, পিঙ্কি রামবোধয় এখানকার মেম্বার, সে নেই আমার সঙ্গে। উপপ্রধান আছে, আমার দলের নেতা অদেশ আছে, পিন্টু আছে, ওদের থেকে জানুন যা জানার। আমি উপপ্রধানকে যা বলার বলেছি, দলের মধ্যে যা বলার নিশ্চয়ই বলবো। আর একটা কথা, আপনি বলছেন সাধারণ মানুষকে এগিয়ে আসতে, এই পুকুর ভরাট কিংবা গাছ যারা কাটে তারা সম্পূর্ণ একটা বিশাল চক্র, সাধারণ মানুষ ভয় পায় তাদেরকে প্রতিবাদ করতে, যার জন্য তো আমাকে জানিয়েছে। কিন্তু এটা অনেক আগে জানানো উচিত ছিল, তো এতটা ভর্তি হয়ে গেল তারপর জানাচ্ছে। যখন ভর্তি আরম্ভ হলো তখন জানাবে তো। এলাকার মানুষ অভিযোগ করছে দীর্ঘ 4-5 বছর ধরে এই ভরাট শুরু হয়েছে, আস্তে 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 এই জায়গায় না না, 4-5 বছর ধরে এতটা হয় না, এ কয়েকদিনের মধ্যে হয়েছে, কয়েকদিনের মধ্যে হচ্ছে। আপনারা দেখুন না, 4 বছর হলে তো পুরো ভর্তি হয়ে যেত। প্রত্যেকটা জায়গায় আপনি যাচ্ছেন পুকুর ভরাটে, কোনোটাই তো আটকানো যাচ্ছে না, নতুন করে খোঁড়া হয়নি একটা। আপনি বলছেন যে একটা করে কোর্ট কেস করে দিচ্ছে, আটকে যাচ্ছে। দেখুন, কোর্ট কেস আমাকে দিয়ে দয়া করে কোর্টের পক্ষে বিরুদ্ধে বলাবেন না। কোর্টের প্রতি এখনো মানুষের শ্রদ্ধা আছে, ভবিষ্যতে কি হবে আই ডোন্ট নো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো কোর্টের সব রায়, আমি আর নতুন করে কি বলবো। ব্যান্ডেল মোড়ে সংলগ্ন এলাকায় বিধায়ক এসে একদম বন্ধ করলেন, কি বলবেন? অবশ্যই এটা অভিনন্দনযোগ্য। যদি পরিবেশ বাঁচানোর ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করেন তিনি, সেটা সব ক্ষেত্রে করলে পরেও আমাদের ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই পরিবেশ বাঁচানোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দীর্ঘদিন ধরে লড়াই করে। আমরা অভিনন্দন জানাচ্ছি এই ধরনের কাজকে। এটা সব ধরনের ক্ষেত্রেই যেন এই প্রচেষ্টা থাকে, তাহলে আমাদের খুব ভালো লাগে। নামটা? আমার নাম সন্দীপ সিংহ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সম্পাদক। দেখতে বাজে লাগিয়ে বলে ভাই বললো ড্রেসিং করতে, করলাম। এটাই হচ্ছে আমার আমি তো অত বড় না, আমাকে বললে আমি 10 দিনের মধ্যে এটাকে যে কোনোকার জিনিস কমিটিকে কথা দিলাম, আমি সেরকম পরিষ্কার করে দেবো। ওরকম কোনো ব্যাপার নেই, ভরাট করার ব্যাপার নেই, ওরকম কোনো জায়গাই নেই আমার। আমি ভরাট করতে যাবো কেন? আমি অত বড় আছি যে ভরাট করে নেবো? মাল পড়লো, মাল পড়েনি, মাল সব তলে ক্যাজরা মাল আছে, উপরে একটুখানি এখানে একটা বিল্ডিং ভাঙছিল, ওই কটা ছেলেকে দিয়ে 3 ভ্যানের মতন রাবিশ ফেলেছি। এখন ওটা আমার ভরাট করার কোনো জায়গাই নেই, আর আমি অত বড় সিয়ানাও না। এবার যেটা করতে হবে, এমএলএ সাহেব আছে, আমাদের কমিটির যারা আছে বড়রা, তাদের আমি কথা দিলাম, আমি 7-10 দিনের মধ্যে ওই যেমন কাজ জায়গা তেমন ফেরত দিয়ে নেবো। মানে ভরাট আপনি করেছিলেন? না, ভরাট করিনি। দোকানদাররা ময়লা পেলে উপরে প্লাস্টিকগুলো উড়ে আসছিলো জানলে, তখন এই ভাই যে দোকানদারি করে ও আমাকে বললো, কালু কাকা এরকম অসুবিধা, একে আমি বিনা পয়সায় আজকে 3-4 বছর এখানে সব দোকানদাররা জানে, আমাকে পয়সা কথা বলছে, পয়সা আমার লাগবে না, তুই এমনি করে খা। ও বললো কাকা এরকম অসুবিধা, আমি সেইখানে দাঁড়িয়ে বললাম ঠিক আছে আমি করে দেবো। ওখানে রাবিশটা ফেলে ঠিক করেছি, এটা আমি ভুল করেছি, ওটাকে আমি আবার ঠিক করে দেবো। কি উদ্দেশ্য নিয়ে করেছিলেন এটা? আমার কোনো উদ্দেশ্য নেই, ধুলোগুলো উঠছিল, পেপার জ্বালালে পেপারে ময়লাগুলো আসে, ও তখন দোকানদারি করে অসুবিধা। ও তখন এমএলএ তো সেটা বলছেন, এলাকার লোক তো সেটা বলছে না। এমএলএ বলছে না, এমএলএ কাছে বাচ্চাটা হয়তো ভুল বার্তা আছে, যেটা ভুল করেছি আমি, ওটা তো কোনো জায়গায় নেই, ওই জায়গাটাই পয়সা করে দেবো। কেন আগের জায়গায় ফিরে আসবে? হ্যাঁ, একদম 100%, অনেকটা জায়গা আপনি 100% হয়ে চলে আসবে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কুকুরটা একটা মহিলার। আপনি দেখাশোনা করেন নাকি? না, আমি দেখাশোনা করি না, আমি এই জায়গাটা আমি নিজে, পুকুরটা আমি দেখাশোনা করি না, ফালতু যেটা করি না, মিথ্যাটা বলে লাভ কি আছে। জায়গাটা কি নিয়েছে? কিনেছি পুকুর পাড়টা? না, পুকুর বাস্তু জন্মি আছে, পেপার আছে, পচ্চা আছে। আপনি পুকুর পাড়ের যে জায়গাটা বাস্তু পেপার আছে, হ্যাঁ, পচ্চা আছে, খাজনা আছে, ট্যাক্স আছে, হ্যাঁ, সব আমার নামে আছে। কতটা জায়গা কিনেছেন? ওখানে আপনার আছে হচ্ছে 480 ফুট, 480 স্কোয়ার ফুট কিনেছেন। হ্যাঁ। পুকুর পাড় না, পুকুর পাড়ের পাশে ভরাট আপনার বাস্তু জমি আছে আমার। সেটা কি ভেঙে গিয়েছিল? না না না, মানে বাস্তু পেপারই কিনেছি আমি। সেটা কি পাড় ভেঙে ঢুকে গেছিল পুকুরে? জায়গাটা কি ভোজে পেয়েছিলেন আপনি? হ্যাঁ, ভেজে তারপরেও কেন এটা? ওটা দোকানদাররা ফেলতো, তার উপরে আমি যেটা ভুল করেছি 3 ভ্যান রাবিশ ফেলে, এটাই আমার ভুল। জায়গাটা বাড়িয়ে নিয়েছে? জায়গা আমি বাড়ানোর কি? 15 লোকের পুকুর আমি বাড়াতে যাবো কেন? এখানে কমিটির লোক আছে, তার উপরে কি আমি? ওই জায়গায় আমার কোনো কথাই হবে না, ওই জায়গাটা আমারই না, আমি আমার বলবো কেন? কি নাম আপনার? আমার নাম হচ্ছে কালু দেবনাথ, ভালো নাম গৌরাঙ্গ দেবনাথ। নির্দেশ দিলেন বলতে, কালকে এই চিঠিটা আমার কাছেও এসছে, আমি ব্যবসা সমিতির সেক্রেটারি, ব্যান্ডেল ব্যবসা সমিতি। এই চিঠিটা স্পিড পোস্টে আমার কাছেও এসছে, আমি কালকে পড়ে দেখলাম যে এটা কপি এমএলএ করা আছে, তার মানে আরও অনেকেই কপি করেছে, আমাকেও করেছে।
তা দেখে সঙ্গে সঙ্গে যে মেন অ্যাকিউজডের নামও লেখা আছে এখানে, তাকে আমি ডেকে সঙ্গে সঙ্গেই সকালবেলা জিজ্ঞেস করেছি যে হঠাৎ করে এটা এরকম বেড়ে গেল কী করে। এটা কালকেই হয়নি, এটা কালকের ঘটনা নয়, এটা দীর্ঘদিন ধরেই কম করে চলছে। এটা একেবারে পুকুর বোঝানোর ঘটনা নয়, এটা সবার এখানকার নোংরা ওখানে ফেলে পুকুরের সাইডে যেরকম নোংরা ফেলা হয় আপনারা জানেন, সেরকম নোংরা ফেলতে জিনিসটা এক্সটেন্ড হয়ে গেছে। তা এটা আমাকে যে এমএলএ যার নির্দেশ দিলেন আমি অবশ্যই সেটা পালন করব। আজকেই আমি এটা থানাতে কমপ্লেন চিঠি লঞ্চ করছি এবং কপিটি এমএলএ করে, এবং বিএলআরও অফিস আজকে শনিবার বন্ধ, আমি সোমবারের মধ্যে বিএলআরও একটা চিঠি করছি, চিঠি করে দুটো চিঠির কপি আমি এমএলএর কাছে জমা করব, এবং আমরা সমস্ত ব্যবসা সমিতি ওনার সঙ্গে আছি এবং আমরা এই প্রতিবাদে সামিল হব। আপনারা তো স্থানীয় ব্যবসায়ী সমিতি, পুকুরটার কি পরিস্থিতি ছিল? মনে কেউ হচ্ছে যে পুকুরটা ভরাট করা হয়েছে? হ্যাঁ, পুকুরটা যতক্ষণই পরিস্থিতি ছিল তার থেকে অনেকটাই বেড়ে গেছে। কারা করছে বলে মনে করছে না? কারা করছে না, এখানে লোকাল ছেলেরাই করছে, নাম দিয়েছে এখানে কালুর। শুধু কালু একা নয়, হয়তো এর সঙ্গে আরও অনেকেই হয়তো জড়িত আছে। কালু মানে মিষ্টির দোকান? কালু মানে মিষ্টির দোকান। আচ্ছা, ওনার সঙ্গে কি কথা বলেছিলেন? আমি ওনার সঙ্গে কথা বলেছি, আজকে কথা বলেছি। ওকে যেটা আমাকে বলেছে আমি বলেই দিচ্ছি। ও যেটা বলেছে যে যেটা সরকারি নির্দেশ আসবে বা যেটা নির্দেশ আসবে আমি সেটা সঙ্গে সঙ্গে যতখানি যদি মনে হয় এক্সটেন্ড হয়েছে আমি কেটে তুলে মানে লোক তুলিয়ে পরিষ্কার আবার পুকুরের জায়গায় পুকুর ফিরিয়ে দেবো। আপনাকে নির্দেশ কি দিলেন বিধায়ক? বিধায়ক নির্দেশ দিলেন ইমিডিয়েট এরা সমস্ত সরকারি প্রতিষ্ঠানে চিঠি করে ওনাকে কপি দিতে। কি বলবেন, এলাকায় এরকম একটা পুকুর বুঝে যাচ্ছে, যদি কোনো আগুন লাগে তাহলে তো পুকুরটা তো ব্যবহার করুন। এটা হচ্ছে সম্পূর্ণ সব কিছু তো সরকার করতে পারে না, এটা মানুষের স্বাভাবিক একটা সচেতনতার ব্যাপার। মানুষ যদি নিজে সচেতন না হয় তাহলে কী করে করা হবে? যে এটা করেছে, যার নামে কমপ্লেন আছে, সে এখানকার লোকাল বাসিন্দা, তারও এখানে দোকান আছে। আর যদি দোকানে আগুন লাগে তার দোকানে আগুন লাগতে পারে, তার মিষ্টির দোকান, তাহলে তার দোকানে আগুন লাগতে গেলে এই পুকুরটা থেকেই জল তুলতে হবে। সে যদি না বোঝে, সে তার বাচ্চা ছেলে নয়, তাকে এখন সবাই মিলে বোঝাবে কীভাবে? যাই হোক, এখন যখন ব্যাপারটা সরকারিভাবে এসছে, মেলে যখন আমাদের দায়িত্ব দিয়েছে, আমরা সবাই মিলে বুঝিয়ে জিনিসটা যত তাড়াতাড়ি হোক সমাধান করার চেষ্টা করছি। আপনারা কি চাইছেন আবার পুকুরটা পুনরায়? আবার একদম চাইছি যে পুকুরটা পুনরায় যেরকম পজিশন ছিল সেরকম পজিশনে ফিরে আসুন। কি নাম আপনার? আমার নাম সৈকত গোস্বামী, আমি ব্যান্ডেল ব্যবসা সমিতির সেক্রেটারি। আপনারা কবে জানতে পারলেন? হ্যাঁ, কবে থেকে জানতে পারলেন যে এই ভরাটটা হচ্ছে? আমরা জানতে পারলাম না, যদি জানতে পারতাম তো অবশ্যই আমরা এখানে এসে স্টপ করতো, কিন্তু আজকেই আমরাও শুনতে পেরেছি যে এখানে ভরাট হচ্ছে, তো সেটা আমরা খোঁজ খবর নিচ্ছি। হ্যাঁ, কিন্তু আমাদের যত নলেজ আছে সেটা অনেক দিনের হচ্ছে না, এটা রিসেন্টে বলছেন দাদা যৌতুক, তাহলে দেখছি আমরা আগামী দিনে কি পদক্ষেপ নেবেন এই ধরনের বিষয়গুলো? হ্যাঁ, নিশ্চয়ই নেব, কেন নেব না? আমরা সেটা করতে দেবো না, যা আছে আমরা খোঁজ খবর নিচ্ছি। এই ওয়ার্ডে তো আপনাদের সদস্য আছে, তারাও কি জানতো না কোনো রকম ভাবে? একটু ওর বাড়ি প্রবলেম হয়েছিল, শাশুড়ি মারা গেছে, তো এখন মানে আসা যাওয়া বন্ধ করেছে। হতে পারে যে ওই খবর কিছু নিতে পারিনি। হ্যাঁ, যদি নিতে পারতো তাহলে অবশ্যই আমাদেরকে জানাতো। নামটা? ইন্দু পাসওয়ান। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam,
welcomes you to create your best memories.